নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজ একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। তার জন্য আমি কিছু সবজি কেটে ধুয়ে রেখেছি। বরবটি, ডাঁটা, বেগুন, আলু, কলা, পেঁপে, একটা গাজর, সাথে একটা উচ্ছেও আমি কেটে নিয়েছি। সাথে আমি এক বাটি বড়ি নিয়েছি। আর এবার মশলা তৈরি করে নেব। সরষে আর পোস্তটা আমি বেটে নেব। এবার শুকনো কড়াইয়ে একটা মশলা তৈরি করে নেব। মৌরি আর একটু রাঁধুনি দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে তুলে রেখেছি। এবার শুকনো কড়াই আমি দিয়ে দেবো তেল দিয়ে সবজিগুলো এবার আমি এক এক করে ভেজে নেব। আলু, কলা এটা আগে ভেজে তুলে রাখবো, তারপরে বাকি সবজিটা ভেজে নেব। তোমরা এভাবে একবার রান্না করে দেখো, খুব ভালো হয় খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল। তো আমি সবজিটা তুলে নিচ্ছি। এবার বাকি যে সবজিগুলো ছিল সেগুলো ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু নেড়ে চেড়ে তুলে নেব। তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। ব্যাস, সবজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি সেই তেলে বড়িটাও লাল লাল করে ভেজে নেব। বড়িটাও আমি লাল লাল করে, দেখো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিচ্ছি। আবার কড়াই সামান্য তেল দিয়ে দেবো। যে উচ্ছেটা ছিল উচ্ছেটাও আমার একটু ভেজে নিতে হবে। তো আমি উচ্ছেটা দিয়ে দিয়েছি। উচ্ছেটা খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। ব্যাস, হালকা করেই ভাজবো। ব্যাস, উচ্ছেটা আমারও হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নেব। তেলটা একটু কালচে কালচে হয়ে গেছে, এটা কাঁসার কড়াই, সেই জন্য তেলটা একটু কালচে কালচে হয়ে গেছে। ওই তেলেই আমি রান্না করব। দেখো, সেই তেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 1 চামচ পাঁচফোড়ন দিলাম তেজপাতা, 3টে তেজপাতা ফোড়ন দিলাম একটু। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার এই আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গাছটা না থাকে। এবার আমি দিয়ে দেবো যে বেটে রাখা মশলাটা, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে খুব বেশি ভাজতে হবে না, ব্যাস হালকা করে একটু নেড়ে চেড়ে। এবার সেই বেগুনটা আমি দিয়ে দিলাম। এবার আমি হালকা করে নেড়ে চেড়ে নেবো। ব্যাস, মশলাটা যেন সব সবজির গায়ে বেশ ভালো করে মাখে। এবার আমি দিয়ে দেবো জল। আর জলটা কিন্তু তোমরা সবসময় গরম জলই দেওয়ার চেষ্টা করবে। গরম জলটা দিলে কিন্তু তরকারি খুব ভালো হয় খেতে, খুব টেস্ট হয়। এবার জল দিয়ে দিয়েছি আমি। এবার আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এবার আমি সেই ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট। ব্যাস, দেখো আমার সবজিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি আমি 1 বাটি দুধ, আর দিয়েছি সেই ভেজে রাখা উচ্ছেটা। আর এবার দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। খুব সুস্বাদু হয়েছিল খেতে। তোমরা কিন্তু একবার এভাবে অবশ্যই ট্রাই করো, খুব খুব সুস্বাদু হয়েছিল খেতে।